এই যে খোলা রাস্তায় হাওয়ার তালে তালে দূরত্ব পেরিয়ে ছুটে চলেছি এক প্রাচীন ইতিহাসের খোঁজে। গুপ্তিপাড়ার বুকে লুকিয়ে থাকা সেই রহস্যময় সৌন্দর্যের নাম বৃন্দাবন চন্দ্র মন্দির। চলুন আমার সাথে ইতিহাসের এই পথে একবার হেঁটে আসি। গুপ্তিপাড়ার এই বৃন্দাবন চন্দ্রের মন্দির দেখার জন্য চলে এলাম আমি আমার হান্টার বার্ড নিয়ে। আমি নিজেও দেখব এবং তোমাদেরকেও দেখাবো গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই বৃন্দাবন চন্দ্রের মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা ঐতিহাসিক স্থাপত্য। 1813 সালে গুপ্তিপাড়ার বিখ্যাত দত্ত পরিবার এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের প্রতিটি ইট আর টেরাকোটার ফলকে যেন জীবন্ত হয়ে উঠেছে অসংখ্য গল্প। এখানে একদিকে যেমন দেখতে পাবেন রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণের লীলার নানা কাহিনী, তেমনই রয়েছে সমাজের প্রতিদিনের জীবনযাত্রার চিত্র, শিকারের দৃশ্য, বিভিন্ন উৎসব, এমনকি ইংরেজ সৈন্যদের কার্যকলাপও টেরাকোটার ফলকে অত্যন্ত যত্নের সঙ্গে ফুটিয়ে তুলেছে শিল্পীরা। মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন রাধাকৃষ্ণ। তবে এই গুপ্তিপাড়ার মন্দিরের সাথে বিখ্যাত রথযাত্রা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্পী, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অনবদ্য মেলবন্ধন হলো এই গুপ্তিপাড়ার মন্দির। ইতিহাসের পাতায় এমন অনেক গল্প লুকিয়ে আছে যা আমাদের চোখের সামনে থেকেও ধরাছোঁয়ার বাইরে থাকে। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মন্দির তেমনই এক বিস্ময়। এটি শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, বরং শিল্পেরও এক নীরব সাক্ষী। এর প্রতিটি ইটে মিশে আছে শত শত বছরের পুরানো ঐতিহ্য। কলকাতার আশেপাশের এলাকা থেকে 2-2.5 ঘন্টার জন্য কিন্তু চলে আসা যায় এই গুপ্তিপাড়ার মন্দিরে। সময় বেশি লাগবেও না, ওয়ান ডে প্রোগ্রাম এসে আবার ফিরে যেতে পারেন। এছাড়া বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেল এরা হাফ বেলার জন্য আপনারা প্রোগ্রামটা করতে পারেন। খুব সুন্দর এই গুপ্তিপাড়ার মন্দির। তবে এই মন্দির সম্পর্কে একটুখানি ইনফরমেশান দিয়ে রাখি। মন্দির কিন্তু সকাল 6টায় খোলা থাকে গেট, কিন্তু 1টার পর থেকে আবার মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় ভোগ হওয়ার পর, আবার বিকেল 4টের পর খুলে। এখানে যদি কেউ প্রসাদ পেতে চান তাহলে কিন্তু 10টার মধ্যে এসেই জানাতে হবে। প্রসাদের মূল্য হচ্ছে 120 টাকা, তবে 10টা থেকে 10:30টার ভেতরেই জানাতে হবে প্রসাদ পেতে গেলে।